গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হাতে পবিত্র কোরআন শরীফ নিয়ে কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসছেন রাশেদা বেগম। ভিডিওটিতে এক হাতে পবিত্র কোরআন শরীফ, অন্য হাতে চোখের জল মুছতে মুছতে স্বামী ভিটা থেকে বেরিয়ে যাওয়া বৃদ্ধা মা কান্নাজড়িত কণ্ঠে বলছেন, বৃদ্ধা মা রাশেদা বেগম অভিযোগ করেছিলেন নিজের সম্পত্তি ছেলের নামে লিখে দিতে রাজি না হওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেয় তার নিজেরই ছেলে। আর এই ঘটনার জেরে দায়ের হওয়া মামলায় এবার গ্রেপ্তার হয়েছে বৃদ্ধার একমাত্র ছেলে প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকির। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুক্রবার এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। মা মামলা করতে ছেলের বিরুদ্ধে, আমরা মামলা রেকর্ড করে তারপরে ছেলেকে আমরা অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দিয়েছি। এর আগে বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকা থেকে রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারের সূত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগালদিঘা ইউনিয়নের গোন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম পিতামাতার ভরণ পোষণ আইনের ধারায় ছেলে রাশিদুল ইসলাম জাকির এবং পুত্রবধূ ফাতেমাতুজ জোহরা স্মৃতির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাশেদা বেগমকে গোন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করেন তার ভাই আহমদ আল ফরিদ। পরে তাকে টাঙ্গাইল ধনবাড়ি উপজেলার বিত্তরা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে পাওয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। আল্লাহর কাছে কইতো, আমি কারো কাছে কমু না।